হ্যালো ভিউয়ার্স, অমিত রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো পাঁচনের একটা রেসিপি। তার জন্য দেখো এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, মেথি আর গরম মশলা, গোটা গরম মশলা সবগুলি একসঙ্গে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম সবগুলি সবজি। তো নিয়েছি সজনা, মিষ্টি কুমড়ো, আলু, ডাঁটা, পেঁপে, ঝিঙে, হাতের কাছে যা যা সবজি পেয়েছি সবই মোটামুটি কেটে নিয়েছি। মিষ্টি আলু, তারপর নিয়েছি কাঁঠাল, সবগুলি সবজি নিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি সিমের বিচিগুলোকে একটু ভেজে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেব। আর এখানে আরও একটু পাঁচফোড়ন নিয়েছি। তো পাঁচফোড়নটাকেও আমি শুকনো খোলায় ভেজে বাটার মধ্যে বেটে নেব। তো বাটা হয়ে গেছে, তো বাটাটা আমি তুলে নিচ্ছি। আগে যে ওই মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলাটার মধ্যে এই পাঁচফোড়নটাও বাটাটাও আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে মশলার জন্য জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো, কোচানো টমেটো রেখেছি। তো সব আর আদা দিয়ে দিলাম। সবগুলি মশলা আমি একসঙ্গে বেটে নেব। আর এখানে নিয়েছি সামান্য তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে একটু সেদ্ধ করে জল ঝরানো সবজিগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো এবারে মশলাটা কষানো হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি একটু ভাপানো সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি বেগুন রেখেছিলাম, একটু বেগুন আর কাঁচা কলা একটু নুন হলুদ মেখে রেখেছিলাম, তো এগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে এলাম আমি এখন সেদ্ধ করা সিমের বিচি। আর এর মধ্যে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণ চিনি। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাকে গুলে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো দুধটা এর মধ্যে অ্যাড করলে কালারটা একটা খুব সুন্দর কালার আসে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিলাম জল। তো জলটা মোটামুটি মাখো মাখো হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু পাঁচনের একটা রেসিপি। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের সবাইকে আমার অমিত রান্নাঘরের পক্ষ থেকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ